বর্তমান সময়ে একটা হট টপিক হচ্ছে শেজনি টু বার্সেলোনা। মার্ক-আন্দ্রে টার স্টেগেন ইনজুরিতে পড়ার পরে বার্সেলোনা একটা হরণ-তরণ লাইগা গেছে যে অ্যাকচুয়ালি এখন গোলকিপিং পজিশনটাতে কে খেলবে। কারণ ফ্যানরা সহ ম্যানেজমেন্ট, কোচ সবাই জানে ইনাকি পেইনিয়াকে দিয়ে আসলে আপনি চ্যাম্পিয়ন্স লিগ বলেন বা লিগ বলেন কভার করতে পারবেন না। সে প্রচণ্ড পরিমাণে ইরর প্রোন, যদিও আমি বলবো না একদমই গোলকিপারের জাতের মধ্যে পড়ে না এমন না, বাট জিনিসটা হচ্ছে তার প্রতি ওই যে ভরসার জায়গাটা না এখনও ফ্যান বলেন, বোর্ড বলেন, কোচ বলেন কারোই আসে নাই। এই জন্য আসলে বার্সেলোনায় পুরো ফ্যান বেস বলেন সব জায়গায় মানে একটা হরণ তরণ লেগে গেছিল। সো এই মোমেন্টটাতে বার্সেলোনার কাছে করণীয় কি ছিল? হয়তো এক ডিভিশন নিচ থেকে কোন একটা গোলকিপার আনতে হবে, যা কিনা মানে আপগ্রেড তো হওয়ার কথাই না, কারণ এর থেকে একাডেমিতে হয়তো আমার কাছে মনে হয় বেটার প্রসপেক্ট আছে। অ্যান্ড দ্বিতীয়ত আরেকটা জিনিস করতে পারতো যে ফ্রি এজেন্ট কাউকে নিয়ে আসতে হবে। অ্যান্ড মোস্ট লাইকলি এটাই সব থেকে ইন্টেলিজেন্ট রুট ছিল বা পথ ছিল কাউকে নিয়ে আসার জন্য। এখন অপশন হিসেবে আমাদের কাছে কে কে ছিল, যেটা আমরা দেখছি রিউমার্স হিসেবে ছিল নাভাস ছিল, ব্রাভো ছিল এবং শেজনি ছিল। সেখান থেকে কেন শেজনিকেই নিয়ে আসা হলো? এখন দেখেন শেজনিকে যদি আপনি দেখেন, ফার্স্ট অফ অল বাকি দুজনের কথা বলি। বল পায়ে সব থেকে কমফোর্টেবল হচ্ছে ব্রাভো। বল পায়ের কথা কেন বললাম? কারণ বার্সেলোনার জন্য এটা খুব বড় একটা ক্রাইটেরিয়া। এবং নাভাসের ক্ষেত্রে যদি দেখেন চ্যাম্পিয়ন্স লিগে মানে মাদ্রিদের যে থ্রিপি ছিল তার অন্যতম একজন নায়ক ছিল সে, এবং তার বিগটে যে পারফর্ম করতে আসলে কোনো মানে সমস্যা হওয়ার কথা না। বাট তিনজন নাম বললাম তারা কিন্তু সবাই বয়স্ক হয়ে গিয়েছেন, এবং তাদের মধ্যে কিন্তু ওই যে আমেরিকান সাইডে কিন্তু নাভাস এবং ব্রাভো। তো এই আমেরিকান সাইড ওয়ার্ডটা কেন বললাম সেটা হচ্ছে কারণ ইউরোপিয়ানরা না একটু লং টাইম সাস্টেইন করতে পারে ফুটবলে ফিটনেসের দিক থেকে, যেটা হচ্ছে আমেরিকানের সাইডের প্লেয়াররা ওভাবে পারে না। লাতিন আমেরিকা বলেন বা আমেরিকার ওই সাইডটার কথাই বলেন, নর্থ আমেরিকা এনিথিং, তারা কিন্তু ওইভাবে পারে না। তো এই দিক থেকে আমার কাছে মানে স্লাইট অ্যাডভান্টেজ সিজনি পাচ্ছে। এবং সিজনিকে যেভাবে ট্রল করা হইতেছে, সে কিন্তু এতটা ট্রল ডিজার্ভ করে না। আবার অনেকে খুব বেশি আশা করতেছে যে স্টেগান শেষ, সিজনি পাইছে, এবার মনে হয় সব সম্ভব। মানে স্টেগানের থেকে আপগ্রেড বা ডাউনগ্রেড এই মানে কম্পারিজন আমি আসলে যাব না, কারণ এইটা আসলে কোনো ভিত্তিহীন একটা জিনিস। দেখেন আপনি চিন্তা করেন যে এটা তো আসলে আমরা কোনো সেরকম ভাবে সাইনিং করতেছি না, আমরা বিপদের মুহূর্তে একটা প্লেয়ারকে জাস্ট নিয়ে আসতেছি। সো এখান থেকে আসলে আপনি স্টেগানার থেকে আপগ্রেড বলবেন বা ডাউনগ্রেড বলবেন সেটার পক্ষে আমি নই। বাট আমি এটা বলবো যে ইনাকি পেইনিয়ার যে একটা সুযোগ এখন সে পাবে, সে যদি ডেলিভার না করতে পারে তবে অবশ্যই কিছুটা আস্থার জায়গা আমরা পাবো অ্যাটলিস্ট। ঠিক আছে, এমন না যে সিজনি আসলে যে তাকে নামাই দেবে। আমার কাছে মনে হয় ফ্লিক হয়তো সেখানে একাডেমির থেকে ট্রাস্ট করবে বা সেখানে ইনাকি পেনিয়াকে সুযোগ দিবে। সো বেসিক্যালি আমি বলবো যে ওভার হাইপ করার মতো কিছু না আসলে। সে টেকনিক্যাল কিছু কিন্তু বেশ স্লো, তার রিফ্লেক্স আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ স্লো। বাট ডিস্ট্রিবিউশন গুড এনাফ, সেভ সো ভালোই দেয়, জাম্পিংও তার ভালো আছে। বাট আমি বলবো যে আমার কাছে মনে হয় তার একটা জিনিস সেটা হচ্ছে রিফ্লেক্স টাইমটা কিছুটা স্লো, যেটা হয়তো তাকে সাফার করাইতে পারেন। সে বড় বড় ক্লাবে খেলে গেছে, সো প্রেশার হ্যান্ডেল সে করতে পারবে। বাট এগেইন তার লাস্ট কিছু সিজন কিন্তু খুব বেশি একটা ভালো যায় নাই, সেও ইরর প্রোন। এগেইন আমি বলবো যে খুব বেশি একটা আশা রাখবেন না। এগেইন হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। অ্যান্ড yeah, that was pretty much it for Sabarsa. Peace.